সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই সাজেশানের উত্তর তোমরা পেতে চাইলে পেতে পারো, আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো। কিছু শর্ত থাকবে, তাহলে তোমাদের আমি দিয়ে দিতে পারি প্রশ্নের উত্তরগুলো। এবারে আসা যাক, প্রশ্ন কি না সাজেশান কোথাকার না ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্স। আবার বলছি, সংস্কৃত অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এর সাজেশান CC11-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আমার আগের দুটো ভিডিওতে আমি DSE2 DSE1-এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন CC11-এর সাজেশান নিয়ে আলোচনা করব, আর আগামীকাল CC12-এর সাজেশান নিয়ে আলোচনা করব। তা আসা যাক, CC11-এর সাজেশানে কেউ যদি উত্তর পেতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আসা যাক সাজেশানে। প্রথমেই আসি, প্রথম পেজ দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ পেজটা তোমরা স্ক্রিনশটও করতে পারো, কিন্তু স্ক্রিনশট করার থেকে পুরো ভয়েসটা ভালো করে শুনে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কি করতে হবে না করতে হবে। কেননা CC11-এর সাজেশান শুধুমাত্র স্ক্রিনশট করলে হবে না, আমি যেটা বলবো সেইটা মন দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে। আসা যাক সাজেশানে কী আছে না, প্রথমে দেখো একের দাগে তোমাদের দুটো মন্ত্রের বঙ্গানুবাদ করতে হবে, 5-2-10 নম্বর। এই দুটো মন্ত্রের জন্য তোমরা কি করবে না, দুটো সূক্তকে তোমাদের টার্গেট করতে হবে। এক হচ্ছে অগ্নি সূক্ত, 2 নম্বর হচ্ছে দেবী সূক্ত। কেন এই দুটো সূক্ত? 4টা সূক্ত তোমাদের সিলেবাসে আছে: অক্ষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, দেবী সূক্ত আর অগ্নি সূক্ত। এই 4টা সূক্তের মধ্যে তোমরা দুটো সূক্তের অনুবাদ পড়বে, কারণ বাকি দুটো সূক্তের মন্ত্র সংখ্যা অনেক, এই দুটো সূক্তের মন্ত্র সংখ্যা অনেক কম। তাই জন্য এই দুটো সূক্তের যদি অনুবাদগুলো তোমরা করো, এর মধ্যে অনায়াসেই তোমরা দুটো অনুবাদ পেয়ে যাবে। এখানে আবার কি না, অগ্নি সূক্তের আর দেবী সূক্তের প্রথম মন্ত্রটা বাদ দেবে, আর যেই মন্ত্রটা 23 সালে পড়ে গেছে সেই মন্ত্রটা বাদ দেবে, বাকিগুলো তোমরা করবে, তার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এই গেল একের দাগের প্রশ্ন, দুটো অনুবাদ, 5-2-10 নাম্বার, কিন্তু এখানে 10-এর 10 পাওয়া যায়। এরপরে আসা যাক দুইয়ের দাগে। দুইয়ের দাগে কী করতে হবে? একটা মন্ত্র ব্যাখ্যা করতে হয়, অথবা একটা বিনিয়োগ ব্যাখ্যা করতে হয়। একটা মন্ত্র ব্যাখ্যা অথবা একটা বিনিয়োগ ব্যাখ্যা। আমি এক্ষেত্রে তোমাদের বলবো যে মন্ত্র ব্যাখ্যা না করে বিনিয়োগ ব্যাখ্যা করবে। কারণ কি না, মন্ত্র ব্যাখ্যা যদি করো, 4টা সূক্ত থেকে একটা একটা করে মন্ত্র ব্যাখ্যা দেবে, তোমাদের দুটো মন্ত্র ব্যাখ্যা করতে হবে, তোমাদের তার মধ্যে একটা মন্ত্র ব্যাখ্যা করতে হবে। আর যদি তোমরা বিনিয়োগ ব্যাখ্যা করো, অত মন্ত্র ব্যাখ্যা রেডি করতেই হবে না, অনেক কম। মন্ত্র ব্যাখ্যা কেউ করতে চাইলে এই যে মন্ত্রগুলো দেওয়া আছে এইগুলো একটু ফলো করতে পারো: উপত্যাগ্নি দিবে দিবে, য আত্মদা বলদা, ময়াসু অন্নমতি, অগ্নির্হতা কবিক্রতু, যদা দিদ্ধে, য আত্মদা বলদা। আর যদি যেটা আমি বলবো বিনিয়োগ ব্যাখ্যা করার জন্য, বিনিয়োগ ব্যাখ্যা তোমরা এই যে বিনিয়োগ ব্যাখ্যাগুলো আমি দিয়েছি এইগুলো করলেই তোমরা আশা করি একটা পেয়ে যাবে। এইগুলো কি কি না, অত্র অগ্নি মিলে ইতি সুক্তং প্রাতুরনুবাক আগ্নেয় ক্রতৌ বিনিযুক্তম। 2 নম্বরে অভিপ্লব ষড়হস্য মধ্যবর্তী সুক্থেষু, তৃতীয় শবনে মৈত্রা বরুণস্য অগ্নিজং যজ্ঞম ইত্যাদিক বৈকল্পিক অনুরূপ স্ত্রীচ। 3 নম্বরে গতঃ সুক্ত বিনিয়োগ, গতঃ সুক্ত বিনিয়োগ। এই তিনটে যদি তোমরা বিনিয়োগ ব্যাখ্যা করো, এখান থেকে তোমরা অনায়াসে একটা পেয়ে যাবে। এই গেল 2-এর দাগের প্রশ্ন। এইবারে আসা যাক 3-এর দাগে। না, আমি ভুল বললাম, আরও দুটো তোমাদের বিনিয়োগ ব্যাখ্যা আমি দিয়েছি এখানে। দেখো, তস্মিন সূক্তে প্রথমায়া ঋচো, এই বিনিয়োগ ব্যাখ্যাটাও করবে। তারপরে বরুণ প্রঘাসেষু কায়স্থ, এই 5টা বিনিয়োগ ব্যাখ্যা করলেই তোমরা আশা করি অনায়াসে পেয়ে যাবে। প্রথম 3টের মধ্যেই পেয়ে যেতে পারো, তবুও 5টা করে রাখো, রিস্ক না নিয়ে এই 5টার মধ্যে তোমরা অনায়াসে পেয়ে যাবে। কিন্তু তোমরা মন্ত্র ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো মন্ত্র ব্যাখ্যা করতে হবে, ওইগুলোতে হবে না। এই গেল 2-এর দাগের প্রশ্নের সাজেশান। এরপরে আসা যাক 3-এর দাগে। 3-এর দাগের জন্য তোমরা কী করবে? একটা লং কোশ্চেন করতে হবে 3-এর দাগে। তার জন্য আমি দেখো দুটো লং কোশ্চেন দিয়েছি। এক হচ্ছে ঋগ্বেদী সংহিতার প্রথম সূক্তে কতি মন্ত্রাः সন্তি তত্র ঋষিক কা দেবতা কিংবা ছন্দ সূক্তেস্মিন স্তুতায়াः দেবতায়াः স্বরূপ বৈশিষ্ট্যম পর্যালোচ্যতাম, অর্থাৎ অগ্নি সূক্তের বৈশিষ্ট্য বলেছে এখানে। 2 নম্বরে দেবী সূক্তম ঋগ্বেদস্য কস্মিন মণ্ডলে আমনাতম কো বা অত্র ঋষি কা দেবতা কিংবা ছন্দ সূক্তশাস্ত্র দার্শনিক তাৎপর্য নিরূপ্যতম, অর্থাৎ দেবী সূক্তের দার্শনিক তাৎপর্য আলোচনা করতে হবে। এই দুটো লং কোশ্চেন করলেই তোমরা আশা করি একটা পেয়ে যাবে। এরপরে আসা যাক 4-এর দাগে। ইউনিট 3 4-এর দাগের কোশ্চেন কি? অনুবাদ করতে হবে দুটো, ভালো করে তোমরা খেয়াল রাখো, এখানে দুটো বঙ্গানুবাদ করতে হবে, অথবা একটা ব্যাখ্যা করতে হবে, অথবা একটা লং কোশ্চেন করতে হবে। তোমরা যে কোনো একটা করতে পারো। এইবারে তার জন্য আমি কি বলবো, তোমরা
চেষ্টা করবে অনুবাদ করার। অনুবাদ করলে তোমাদের কি আছে না, অনুবাদ করলে তোমরা বেশি নাম্বার পেতে পারবে। অনুবাদের জন্য কি করতে হবে না, অথর্ববেদের সাংমনস্য সূক্তের সমস্ত মন্ত্রগুলোর অনুবাদ করতে হবে। এখান থেকেই তোমরা দুটো পেয়ে যাবে, 5 দিয়ে 10 নাম্বার। আর যদি তোমরা ব্যাখ্যা করতে চাও, ভূমি সূক্তের মন্ত্রগুলোর ব্যাখ্যা করতে হবে সব। আর যদি লং কোশ্চেন করতে চাও, এই যে দুটো লং কোশ্চেন আমি দিয়েছি, এই দুটো লং কোশ্চেন করতে হবে। এক হচ্ছে সংজ্ঞ ভূমি, 2 নম্বর হচ্ছে সাংমনস্য সূক্ত কুত্র উপলভ্যতে। এই যে দুটো ব্যাখ্যা আমি লং কোশ্চেন এখানে দিয়েছি, এই দুটো লং কোশ্চেন করলেও তোমরা একটা পেয়ে যেতে পারো। এবার তোমরা ভাবো তোমরা কি করবে, অনুবাদ করবে, ব্যাখ্যা করবে না লং কোশ্চেন করবে। এই গেল 4 দাগের প্রশ্নের সাজেশান। এরপরে আসা যাক 5 দাগে। 5 দাগেও সেম সেকশন সি, 5 দাগেও সেম, অর্থাৎ 4 দাগের মতনই ক্রাইটেরিয়া। হয় বঙ্গানুবাদ করো, না হলে একটা ব্যাখ্যা করো, আর না হলে দুটো লং কোশ্চেন করো, তার মধ্যে একটা পেয়ে যাবে। ঠিক আছে, এবারে বঙ্গানুবাদ যদি করতে চাও, শূন্যস্থাপে উপাখ্যানের সমস্ত বঙ্গানুবাদ করতে হবে। আর ব্যাখ্যা করতে চাইলে শূন্যস্থাপ উপাখ্যান থেকেই ব্যাখ্যা করতে হবে। লং কোশ্চেন করতে চাইলে আমি যে দুটো লং কোশ্চেন দিয়েছি, এই দুটো লং কোশ্চেন তোমাদের করতে হবে। এখানে আমি তোমাদের বলবো যে তোমরা লং কোশ্চেন করতে পারো। কারণ কি না, বঙ্গানুবাদ এক্ষেত্রে প্রচুর করতে হবে তোমাদের, কেননা শূন্যস্থাপ উপাখ্যানের মনে হয় 5টা মতো খণ্ড আছে। আর এই 5টা খণ্ডের সব অনুবাদ করা তো সম্ভব নয়। তার জন্য আমি বলবো তোমরা লং কোশ্চেনটা টার্গেট করো। লং কোশ্চেন দুটো কী কী আছে দেখে নাও। মনুমৎস্য কথা কস্মিন ব্রাহ্মণে সমুপলভ্যতে, তচ্চ ব্রাহ্মণম কস্মিন বেদে আমনাতম, ভবদীয় পাঠ্যাংশ অবলম্বন আখ্যানমিদম উপস্থাপন। পুরো আখ্যানটাকে লিখতে হবে। 2 নম্বর কি, মনুরেবৈক পরিশিশেষ সন্দর্ভয়ং কুত্র উপলভ্যতে, ভবদীয় পাঠ্যাংশ অবলম্ব্য প্রাসঙ্গিকম আখ্যানং সমুপন্বিতম। এই আখ্যানটা বর্ণনা করতে হবে। এই দুটো কোশ্চেন যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে একটা পেয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখলে দুটো কোশ্চেন প্রায় একই আছে। ব্যাস, এই হলো তোমাদের 5 দাগের সাজেশান। এরপরে আসা যাক 6 দাগে। ইউনিট 2 6 দাগে কি আছে না, একটা ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু বৃহদারণ্যকোপনিষদ থেকে একটা ব্যাখ্যা করতে হবে, 7 নম্বরের ব্যাখ্যা। এর জন্য আমি দেখো 5টা দিয়েছি। 1 নম্বরে মনস্বই বানু দ্রষ্টব্যম নেহ নানাস্তি কিঞ্চন, এইটা। 2 নম্বরে অমৃতত্বস্য তু নাশাস্তি বৃত্তেন। 3 নম্বরে আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ং ভবতি। 4 অনুপন্থা বিততঃ পুরাণ। 5 নম্বরে তজ্যথা তৃণ জলাযুকা ইত্যাদি। ব্যাস, এই 5টা ব্যাখ্যা করলে তোমরা অনায়াসেই একটা পেয়ে যেতে পারবে। এরপরে দেখো 7 দাগের একটা লং কোশ্চেন করতে হবে। এটাও বৃহদারণ্যক থেকে। এই একটা লং কোশ্চেনের জন্য 8 নাম্বার থাকবে। এর জন্য তোমাদের আমি 3টে দিয়েছি। এই 3টে করলে তোমরা অনায়াসে একটা পেয়ে যাবে। কি কি 3টে দেখো, তোমরা দেখে নাও। 1 নম্বরে হচ্ছে বৃহদারণ্যকোপনিষদ কস্মিন বেদে সমাম্নাতা অস্যাহ উপনিষদঃ মুখ্যম উপজীব্যম সমালোচ্যতম সম্যক আলোচ্যতম, মানে মূল বিষয়বস্তুটা কি। 2 নম্বরে বৃহদারণ্যকোপনিষদ এবং বিধে নামকরণম কিম কারণম, এরকম নামকরণ কেন করা হয়েছে। বৃহদারণ্যকোপনিষদ অবলম্বন জীবাত্মন উৎক্রান্তি সবিশদম আলোচ্যতম, জীবাত্মার উৎক্রান্তি আলোচনা করতে হবে। 3 নম্বরে অমৃতত্বস্য তু নাশাস্তি বৃত্তেন, কম উদ্দেশ্য কস্য উক্তি ইয়ম, কাকে উদ্দেশ্য করে কে উক্তি করেছেন। কুত্র অয়ং সন্দর্ভ সমাম্নাত, কোথায় এই সন্দর্ভটা সমাম্নাত হয়েছে। তত্র প্রতিপাদিত অমৃতত্ব লাভোপায় সংক্ষেপেন বিবৃহতাম, সেখানে প্রতিপাদিত অমৃতত্ব লাভের উপায় সংক্ষেপে আলোচনা করতে হবে। এই 3টে লং কোশ্চেন যদি তোমরা করো, আশা করি অনায়াসেই একটা পেয়ে যাবে, বেশিও পেয়ে যেতে পারো। এই হলো তোমাদের CC11-এর টোটাল সাজেশান। আবার একবার দেখিয়ে নিচ্ছি। ব্যাস, এই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্সথ পেজ, 7 পেজ, এই 7 পেজের সাজেশান। তোমরা বুঝতে পারলে সবাই। এই হলো তোমাদের CC11-এর সাজেশান। কারো যদি সাজেশান নিয়ে কোনো ডাউট থাকে, কোনো সংশয় থাকে, কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের উত্তর বলে দেবো বিষয়টা। আর যদি কারো উত্তরের দরকার হয়, অবশ্যই তোমরা তার জন্য যোগাযোগ করবে। কিছু তোমাদের শর্ত দেব, সেই সূত্রে আমি উত্তরও দিয়ে দিতে পারবো। এবারে বলি, প্রত্যেকটা আমার কথা মন দিয়ে শুনবে। না শুনে কেউ টেনে নেবে না, টেনে স্ক্রিনশট নিয়ে যাবে না, তাহলে কিন্তু তোমরা সাজেশানটা বুঝতে পারবে না। আশা করি তোমাদের খুব উপকার হবে। আর এর পরের সাজেশান পেতে তোমরা অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এটা বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিও, যাতে সবাই দেখতে পায়, সবাই যাতে সাজেশানটা পেতে পারে। এই সাজেশান এই পর্যন্ত। আসবো আবার পরের সাজেশান নিয়ে পরের দিন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।